ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিছে, আবার বলে যত পারেন মূর্তি বানান, আমরা পাহারা দিব। তাইলে আলেম ওলামার কাজ এখন হয়ে গেছে মূর্তি পাহারা দেওয়া। ইমামতি বাদ দিয়া, মৌলবিগিরি বাদ দিয়া, মসজিদ পাহারা না দিয়া এখন পাহারা দিবে কি? কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে। আপনাকে মৌলবি হবার সার্টিফিকেট কে দিয়েছে? ইমানকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা হচ্ছে সুপার ক্লাসের মানুষ, তাদের অন্তরে সবকিছুর চেয়ে মায়া বেশি ইমানের, বলেন সুবহানাল্লাহ। আর এই ইমানদার মানুষগুলো জান মাল সহায় সম্পদ সবকিছুর চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? এটা আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা কাফের মুশরিক বেঈমান, বিশেষ করে পৌত্তলিক, তারা তাদের হাতে বানানো দেবদেবী মূর্তিগুলোকে ওই রকম ভালোবাসে মুমিনগণ যেভাবে আল্লাহকে ভালোবাসে। আর সত্যিকার উম্মতে মুহাম্মদী যারা সত্যিকার ইমানদার, তারা জীবন থেকেও বেশি আল্লাহকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৌত্তলিকরা যেভাবে মূর্তিকে ভালোবাসে যতটুকু, মুসলমানেরা মূর্তিকে ঘৃণা করে ততটুকু। কিন্তু আজ কেন যেন দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে। বলা হয় ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব মানে পরিবর্তন। পরিবর্তন করতে যে আমার দেশের কিছু ইসলামপন্থীরাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিছে, আবার বলে যত পারেন মূর্তি বানান, আমরা পাহারা দিব। তাইলে আলেম ওলামার কাজ এখন হয়ে গেছে মূর্তি পাহারা দেওয়া। ইমামতি বাদ দিয়া, মৌলবিগিরি বাদ দিয়া, মসজিদ পাহারা না দিয়া এখন পাহারা দিবে কি? মূর্তি পাহারা দিবে। কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানেন কোন অর্থে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে পড়েন নাই? আপনাকে মৌলবি হবার সার্টিফিকেট কে দিয়েছে? কি আদর্শ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের? পৌত্তলিক জাতিকে বুঝাতে তিনি যখন ব্যর্থ হলেন, তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। হে জাতি, আমার বুঝ মানলা না, এই হাতে দিয়া মূর্তিগুলো বানায় খোদা মনে করে চেষ্টা করো, ঠিক আছে? তোমরা ফিরে যাওয়ার পর আল্লাহর কসম আমি মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো পাহারা দিয়েছেন। কি করছেন? সামনের আয়াতে আল্লাহ বলছেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মূর্তিগুলোকে তিনি টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবিদার যারা, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে, জান মালের নিরাপত্তা দিবে, কিন্তু মূর্তি পাহারা দেওয়া মুসলমানের কাজ না, এইটা পৌত্তলিকের কাজ। অবশ্যই আমার দেশে যারা হিন্দু আছে আমরা তাদের নিরাপত্তা দিব। কেন দিব না? আমরা তো আশরাফুল মাখলুকাত, রাহমাতুল লিল আলামিন আমাদের এই আদর্শে শিক্ষা দিয়েছেন, কোন মুসলিম যদি খেতে না পায় তারে খাদ্য দিব, তার জান মালের নিরাপত্তা দিব, কিন্তু অমুসলিম কিংবা কাফের মুশরিকদের ধর্মীয় কাজে সহযোগিতার কোনো সুযোগ নাই। ওইটা মূর্তি ওরাই বানাবে, ওদের মূর্তি ওরাই পাহারা দিবে। আমরা বড়জোর তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি।
আমার কথা বুঝেন নাই? আমরা বড়জোর তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি, তাদের উপর কেউ আঘাত করুক এটা আমরা বাধা দিব, কিন্তু মূর্তি বানানোর নিকৃষ্ট কাজ করবে যারা, মূর্তি পাহারার দায়িত্ব তো তাদের। মুসলমান তো তাওহীদকে বাদ দিয়ে এই কাজে আসতে পারে না। এই রকম পরিবর্তন আমরা চাই না। চান? আবার আরেকজন বলল, এবার আপনারা পূজাতে যা পারেন করবেন। বাহ, এ কেমন কথা? ওই যে কথা আছে না, একে তো নাচুনি বুড়ি আবার ঢোলের বাড়ি। বিগত 15 বছরে পূজার সময় কি হয়েছে আপনারা দেখেছেন? মসজিদে নামাজ পড়াও তো যায় নাই গান বাদ্যের আওয়াজে। সড়কে বড় বড় তোরণ নির্মাণ করে মূর্তি লাগায় রাখছে, আমাদেরকে নিচে দিয়ে যেতে হয়েছে। আমরা তো মূর্তিকে ঘৃণা করি, আমরা তো এটাই চাই হিন্দুদের মূর্তি তাদের মন্দিরে থাক, গন্ডির ভিতরে ওরা যা খুশি তা করুক, ওটার দায় আমাদের না। কিন্তু তোরণ নির্মাণ করে যদি মূর্তি আর প্রতিমার ছবি আমাদের মাথার উপর টাঙ্গানো হয়, তা তো আমাদের অনুভূতিতে আঘাত করে, আমাদের অনুভূতিতে আঘাত করে। তাদের স্বার্থ রক্ষা করা এটা জাস্টিস নয়, এটা ইনজাস্টিস। কেউ একজন বললে এইবার পূজা আর একটু ভালো করে করেন। এই রকম পরিবর্তনে আমরা বিশ্বাসী নই। সামনে কেউ বলবে যত হিন্দু আছে আমাদের ধুলাবাই, পূজার সময় এসে দাওয়াত খায়। সাবধান মুসলমান, পরিবর্তন করতে করতে আপনারা আপনাদের দিন থেকে বের হয়ে পরিবর্তন হয়ে যান না। সেই পরিবর্তন আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দিবে। কথাগুলো বুঝতেছেন তো? আল্লাহ তাআলা বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের দেবদেবী আসনাম ও মূর্তিগুলোকে ভালোবাসে ওই রকম মুমিনরা আল্লাহকে যে রকম ভালোবাসে, আর খাঁটি মুমিনরা আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ভালোবাসা যায় না তার হাবিবকে না ভালোবেসে। আমি আমার বয়ানের মূল পয়েন্টে চলে এসেছি। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ। মুমিনদের নিকট আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চেয়ে অধিক প্রিয়। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাসম্মানিতা পবিত্রা স্ত্রীগণ হচ্ছেন মুমিনদের জননী মা। রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা হতে হবে জীবনের চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহি বিহামদি। এই রাসূলুল্লাহর এই মহব্বতটাই হচ্ছে আইনুল ঈমান। মহব্বত যত বাড়বে রাসূলুল্লাহর ঈমান তত বাড়বে। ঈমান যত বাড়বে অন্তর তত পবিত্র হবে। কলব যত পবিত্র হবে, কলেব মানুষ তত পবিত্র হবে। বলেন সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাই তো ঈমানের দুর্গ। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের ভালোবাসা যত বেশি বাড়বে ঈমান তত মজবুত হবে। ঈমান এতটা মজবুত হয়ে যাবে যে মানুষের কাছে মৃত্যুকে সে আলিঙ্গন করবে, ঈমানকে বিসর্জন দিবে না। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা খাসলত যার মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির কাছে আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুর চেয়ে
অধিক প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলাত, ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে, তার মানে দুশ্মনী রাখবে কারো সাথে আল্লাহর দুশ্মনির কারণে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো কার জন্যে? কারো সাথে দুশ্মনী হবে কার জন্যে? 3 নম্বর খাসলাত, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরে কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। অন্য রাওয়ায়াতে এসেছে বাদা ইদ আনকাদাহুল্লাহ, এটা ভিন্ন রাওয়ায়াতে এসেছে। 3 নম্বর খাসলাত হচ্ছে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানটা এত বেশি প্রিয় হয়ে যাবে তার কাছে, এই ঈমান ছেড়ে দেওয়াটা তার কাছে ওই রকম অপছন্দের হবে, জ্বলন্ত আগুনের মধ্যে তারে হত্যা করার জন্য ছেড়ে দেওয়াটা অপছন্দ যেমন হবে। অর্থাৎ সে তার জীবনটাকে ভস্ম করে দেওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, তারপরও সে তার ঈমানকে বিসর্জন দিবে না। এই হাদিসের বাস্তব প্রমাণ ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত পাওয়ার পরে প্রথম 6 জন ঈমান এনেছে। ওই 6 জনের 3 জন হচ্ছে হযরতে ইয়াসের সন্তান আম্মার, মা সুমাইয়া। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহর কাছে দ্বীনের দাওয়াত শোনার পরে প্রথম ইসলাম গ্রহণ করেছেন 6 জন। ওই 6 জনের 3 জনই ছিলেন এক পরিবারের। পিতার নাম ইয়াসের, সন্তানের নাম আম্মার, মায়ের নাম সুমাইয়া। সুমাইয়াকে বলা হয় ইন্না সুমাইয়াতা আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম। ইসলামে প্রথম শাহাদাত বরণ করেছেন একজন নারী, তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। হযরতে আম্মারের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, ঈমান আনার কারণে আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা প্রতিদিন তাকে মারতেন। কখনো মেরে মেরে তার শরীর থেকে গোশত ফেটে রক্ত বেরিয়ে আসতো। ওনার মা হযরত সুমাইয়া যেই দিন প্রকাশ্যে ঘোষণা দিলেন কালেমা, সেই দিন তাকে পাথর বর্ষণ করে কাবার চত্বরে হত্যা করা হয়েছে। হযরত আম্মারকে প্রতিদিন মারা হতো। যত মারা হতো সাহাবায়ে কেরামের ঈমান তত মজবুত হতো। বিরক্ত হয়ে কুখ্যাত আবু জাহেল একদিন হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিল। জীবন্ত একটা মানুষ, দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমির মধ্যে দৌড়াচ্ছেন, কেউ তারে পানি দিয়া সাহায্য করবে, আবু জেহেলের ভয়তে যায় না কেউ। সংবাদটা চলে গেল রাহমাতুল্লিল আলামিনের কানে। আল্লাহর হাবিব বেরিয়ে আসলেন, দৌড়িয়ে এসে রাসূলুল্লাহ হাতে কোনো পানি নেন নাই, মাটি নেন নাই, বালি নেন নাই, শুধু আম্মারের সামনে দাঁড়ায় আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের জন্য এই মুহূর্তে তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আমার দাদা ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলা। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের এক ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুনকে আল্লাহ পানি বানায় দিলেন। সাহাবায়ে কেরাম ঈমানকে রক্ষা করার জন্য আগুনকে সহ্য করে নিতেন। হযরত খাব্বাব এবং খুবাইবকে কাফেররা কিভাবে হত্যা করেছে আপনারা জানেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
গলার মধ্যে উমাইয়া তার গলায় রশি পেঁচিয়ে বাতহায়ে মক্কা পাহাড়ের উপত্যকায় টেনে টেনে পাহাড়ের চূড়া থেকে নিচে নামায় আনলো। বাবলা গাছের বিষাক্ত কাঁটায় তার গোশত ছিন্ন হয়ে গেল। কাপড় খুলে মরুভূমির মধ্যে তারা তাকে শোয়ায় দিল। হাদিস শরীফে এসেছে সুম্মা তুদাউ আলা সাদরিহি সাখরাতুন আযীমাতুন, তারপরে ওনার সিনায় অনেক বড় একটা পাথর উমাইয়া রেখে দিল। একবার তার জ্ঞান চলে যায়, আরেকবার জ্ঞান ফিরে আসে। উমাইয়া ডেকে বলল, রে বেলাল, এইভাবে নির্যাতন চলতেই থাকবে হাত্তা তামুতা আও তাকফুরা মুহাম্মাদান, যতক্ষণ তোমার মৃত্যু না হয় কিংবা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে ছেড়ে না দিবা, এইভাবে তোমার উপর কষ্ট চলতেই থাকবে। হযরতে বেলাল চরম নির্যাতনের মধ্যেও রক্তাক্ত দেহ, আগুনের অঙ্গারে পিঠ জ্বলসে গেছে, সিনার মধ্যে ভারী পাথর। মুচকি হেসে বললেন, রে উমাইয়া, আমার দেহের মালিক তুমি, 6 দিরহাম দিয়ে আমার দেহটা খরিদ করেছ, কেটে টুকরা টুকরা করে দাও, আগুনে জ্বালায় ভস্ম করে দাও, আমি কিছুই বলবো না। কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জায়গা দিয়েছি, রে উমাইয়া, ওই পর্যন্ত তোমার হাত কখনো যেতে পারে না। সম্মানিত সুধী, তাহলে সাহাবা একরাম জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহকে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেজন্য তাদের কাছে জীবনের চেয়ে বেশি প্রিয় ছিল কি? ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবা একরাম জীবন উৎসর্গ করতেন। হাদিস শরীফে একটা দুটো ঘটনা, উহুদ যুদ্ধ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত হানজালা, তিনি উহুদ যুদ্ধের সময় তার বিয়ে হয়েছে, রাসূলুল্লাহর কাছ থেকে তিনি রুখসত পেয়েছেন, রাতের যুদ্ধে তিনি আসেন নাই। হঠাৎ তার কানে সংবাদ গেল উহুদ যুদ্ধে শয়তান এই কথা ছড়াই দিয়েছিল যে আল্লাহর হাবিব শাহাদাত বরণ করছেন। আসলে আল্লাহর হাবিব উহুদ যুদ্ধে আহত হয়েছিলেন। সংবাদটা হানজালার কানে পৌঁছল। তিনি তার পুষ্পকমল ভাসর রাতের বিছানা ছেড়ে দাঁড়ায় গেলেন। স্ত্রী বললেন, আইনা তুরিদ, আমি তোমার নতুন স্ত্রী, আমার রেখে কোথায় যাচ্ছ? তিনি বললেন, উরিদু উহুদ, উহুদ যাব। স্ত্রী বললেন, কেন? রাসূলুল্লাহ তো তোমাকে রুখসত দিয়েছেন। হযরতে হানজালা বললেন, প্রিয়তমা স্ত্রী, আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছেন এই কথা শোনার পরে আমি হানজালার জন্য বাসর রাতের ফুলের বিছানা তো কাঁটায় পরিণত হয়ে গেছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারি না। এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত। তোমার সঙ্গে আর আমার সাক্ষাৎ নাই। মনে রেখো, জীবিত হানজালার বাড়ি ফিরবে না। যদি আমার শাহাদাতের পর তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে তার হাবিবের কদমের সামনে তোমার আমার মিলন করায় দিবে। চলে আসলেন হানজালা উহুদ ময়দানে। অসংখ্য কাফেরকে তিনি হত্যা করলেন।
চতুর্দিক দিয়া কাফেররা তারে বেষ্টন করে ফেললেন। অসংখ্য তরবারির আঘাতে রক্তাক্ত হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। উহুদ ময়দানে আল্লাহর হাবিবের 70 জন জলিলুল কদর সাহাবী শাহাদাতের নজরানা পেশ করেছিলেন। রাসূলুল্লাহ হুকুম করলেন, একই কবরে কয়েকজন করে শহীদকে রাখো, শহীদদের কোনো গোসল নাই। সুবহানাল্লাহ। ইতিমধ্যে হানজালার স্ত্রী দৌড়ে আসলেন, চিৎকার করে বলতে লাগলেন, আমার হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, কোনো শোক নাই, তোমার দুঃখ নাই, তুমি গর্ব করো, তোমার স্বামী শাহাদাত বরণ করে আল্লাহর সাক্ষাতে চলে গেছেন। হানজালার স্ত্রী বললেন, আমার কোনো দুঃখ নাই, আল্লাহর হাবিবের কদমের সামনে আমার স্বামী শাহাদাত বরণ করেছেন। তবে আমি একটি সংবাদ দিতে এসেছি, আমি জানি যারা শহীদ হয় তাদের গোসল লাগে না, কিন্তু হানজালার সঙ্গে গতকাল আমার বিয়ে হয়েছে। ও কানা জুনুবান ফিল লাইল, রাতের বেলা তার উপর গোসল ফরজ ছিল। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছেন শোনার পরে আমার স্বামী হানজালা গোসল করার প্রয়োজন অনুভব করে নাই, বিনা গোসলে উহুদে চলে এসেছে। আমি শুনেছি সে শহীদ হয়েছে, তারে গোসল দিতে হবে। চতুর্দিকে হানজালার লাশ খোঁজা হচ্ছে, লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় বসেছিলেন উহুদে। হাদিস সাক্ষ্য দেয় হযরত ফাতেমাতুজ জাহরা রাসূলুল্লাহর মাথা মোবারকের রক্ত মোবারক সাফ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব ওনার কাছে যখন সংবাদ গেল হানজালাকে পাওয়া যাচ্ছে না, তার স্ত্রী বলেছে তার গোসল লাগবে। আল্লাহর হাবিব বললেন, হানজালার স্ত্রীকে বলে দাও এই দুনিয়ায় তার গোসলের কোনো দরকার নাই। আল্লাহর ফেরেশতারা তার লাশ নিয়ে গেছে। গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম, জান্নাতের তাসনিম নহরের পানি দিয়া আমার সাহাবী হানজালার গোসল আল্লাহর ফেরেশতারাই করায় দিয়েছে। সাহাবায়ে কেরাম এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদ পাহাড় 4 মাইল দূরে। আমি বহুবার গেছি আলহামদুলিল্লাহ। আরবের সবগুলো পাহাড় দেখতে মজা লাগে, কিন্তু উহুদ দেখলে মনে হয় উহুদ আমাদের টানতেছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে মন চাই তো হেঁটেই চলে যায়, কিন্তু 4 মাইল তো মোটামুটি দূর। উহুদ যুদ্ধ থেকে কাফেলা ফিরে আসছে। এক মহিলা আজুজা, বৃদ্ধা মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছে। বিদায়রত কাফেলা বলো, তুমি কোথায় যাচ্ছ? বলো উহুদ যাই। বলে উহুদ যে তোমার কোনো লাভ নাই, আমরা নিজ চোখে দেখে আসছি। কদ উস্তুশহিদা আবুকে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। মহিলা বলল বাবার কথা জানতে চাই না, বলো রাসূলুল্লাহ কেমন আছে? আল্লাহু আকবার। আবার সামনে যাচ্ছেন, আরেক দল লোক বলল কোথায় যাচ্ছ? বলল উহুদ যাই। বলে কোনো লাভ নাই, তোমার বাপ শহীদ। ওয়াকাদ উস্তুশহিদা যাওজুকে, তোমার স্বামীও শহীদ। মহিলা বললে তাও জানতে চাই না, বলো আল্লাহর রাসূল কেমন আছে? আবার সামনে যাচ্ছেন, আবার বিদায়রত কাফেলা বলল মহিলা কোথায় যাও? উহুদ যাই। কোনো লাভ নাই, তোমার স্বামী শহীদ, তোমার পিতা শহীদ, তোমার 2টা ছেলেও শহীদ হয়ে গেছে। মহিলা বলল তা তো জানতে চাই না, বলো রাসূলুল্লাহ কেমন আছে? একজন নারী প্রথমে আশ্রয় পায় বাবার ঘরে, বিয়ের পরে স্বামীর ঘরে,
স্বামী মারা গেলে সন্তানদের কাছে, মহিলাদের তৃতীয়